সাকার পূজা, প্রতিমা পূজা, বিগ্রহের পূজা আর মূর্তি পূজা এগুলো কি আলাদা আলাদা না একই? প্রশ্ন এসছে সাকার পূজা, প্রতিমা পূজা, বিগ্রহের পূজা আর মূর্তি পূজা এগুলো কি আলাদা আলাদা না একই? সাকার, প্রতিমা, বিগ্রহ, মূর্তি আক্ষরিক ভেদ করে বলবো তাতে খুশি হবে? সে তো গুগল করলেই পাওয়া যায়। ভেদের জ্ঞান তো জগৎ ভরে, গুগল ভরে, বই পুস্তকে, সব জায়গাতেই একই শব্দের 15টা, 20টা, 30টা, 50টা করে প্রতিশব্দ থাকতে পারে। তো এই কি লাভ কি এত প্রতিশব্দ জেনে? আমার প্রয়োজন না হলে এত কিছু জানার আমার দরকারই নেই। যদি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে পাশ করার ব্যাপার থাকে তবে ঠিক আছে, জেনে নিলাম, পড়বো, জানবো, পরীক্ষা পাশ করব। আর যদি জগতে ব্যবহারিক প্রয়োজনের কথা চিন্তা করি তাহলে তো আমার মূল ব্যবহারিক উদ্দেশ্যটাই প্রধান হবে। যা কিছু ব্যবহার করা যায়, যে কটা প্রতিশব্দ তাই নিয়ে চলবে। সবচেয়ে বড় কথা, এই যে প্রশ্নটা করলে যে সাকার পূজা, প্রতিমা পূজা, বিগ্রহের পূজা, মূর্তি পূজা, সব জায়গাতে পূজাটা কিন্তু কমন। মূল প্রয়োজনটা কি? পূজা। প্রতিমাই করি, বিগ্রহে করি, মূর্তিতেই করি, সাকারেই করি, পূজাটা তো করতে হবে সবার আগে। আর পূজার অর্থ কি? মানে এই প্রতিমাতে, বিগ্রহে কি করা হয়? সেখানে একটা চরিত্র আরোপ করা হয়, একটা শক্তির প্রকাশকে উজ্জীবিত করা হয়, একটা শক্তির প্রতিষ্ঠাকে রূপ দেয়া হয়, চেষ্টা করা হয় তাকে কাছ থেকে দেখার জন্য। এটাকে বলে প্রাণ প্রতিষ্ঠা। ভাবের আদান বা আদান প্রদান হলো, একটা কল্পনার আশ্রয় গ্রহণ করা হলো। তো এইসব ছাড়া কবে কোন রকম অর্থহীন প্রতিমাতে মানুষ পূজা করতে পেরেছে? কোনো মানুষই তেমন পূজা করতেই চাইবে না যে পূজা অর্থহীন হয়ে যায়, যে পূজার কোনো অর্থই সামনে আসে না। আর পূজাটা কেন? সবচেয়ে বড় কথা, একটা নৈকট্যের দাবি থাকে, যে যাকে আমি দেখতে পাই না, জানতে পারি না, বুঝতে পারি না, দূরে আছে, তাকে, তার কোনো রূপকের কাছে বসে তার নৈকট্যের আমি সান্নিধ্য লাভ করলাম। এটা তো প্রধান উদ্দেশ্য প্রতিমা, বিগ্রহ, মূর্তিকে সামনে রেখে। এটা কেন আসে? আমাদের আন্তরিক চাহিদা থেকে আসে, যেন আমরা একটা আশ্রয় খুঁজি, কোথাও না কোথাও একটা সান্ত্বনা খুঁজি, একটা উত্তরণের জন্য পথ খুঁজি। সামনে কিছু আছে, তাকে ধরে এগুলো সহজ, না থাকলে কঠিন লাগে, দূরত্ব মনে হয়, উপরি মনে হয় যেন সত্যি সত্যি সংযোগটা ঘটছে না। তো যখন এই সংযোগটা ঘটে, মানে এই পূজার ঘটনাটা ঘটে, যখন আন্তরিকভাবে এই যোগাযোগটা যখন ঘটার চেষ্টা হয়, তখন সে সামনে সাকারেই থাকুক, কি নিরাকারেই থাকুক, প্রতিমা আকারে থাকুক, কি বিগ্রহ মূর্তিতেই থাকুক, সংযোগটা ঘটলেই পূজাটা ঘটে যায়। আর যতক্ষণ পর্যন্ত এটা না ঘটবে ততক্ষণ পর্যন্ত এই এত যে সাকার, প্রতিমা, বিগ্রহ, মূর্তির পূজাটাই যদি না ঘটে, সামনে সাকার থাকুক, প্রতিমা থাকুক, বিগ্রহ থাকুক, মূর্তি থাকুক, তাতে কি যায় আসে? জগৎ কি করেছে? এগুলোকে ভেদ করে জগতে আপনাকে আমাকে কনফিউজ করার চেষ্টা হয়েছে। পূজাতে মন দেওয়া হয়নি, পূজাকে হাইলাইট করা হয়নি, করা হয়েছে সাকার, প্রতিমা, বিগ্রহ, মূর্তি। বলছে তুমি ওটা করো, তুমি এটা করো না, তুমি এইভাবে করো, তুমি এইভাবে করো না, তোমার মূর্তি করা হয়নি, তোমার চেহারা বাঁকা হয়েছে, তুমি এখানে বিমূর্ত করো, তুমি এখানে প্রতিমূর্ত করো। তো যা কিছু চেষ্টা হয়েছে সব ভেদের জন্য, আপনাকে আমাকে কনফিউজড এবং পিছিয়ে দেওয়ার জন্য। আসল উদ্দেশ্য হচ্ছে পূজা, সেটা যতক্ষণ পর্যন্ত ঘটবে, সামনে এবার যেই থাকুক, সাকারে থাকুক, অরিজিনাল থাকুক, কুমারী পূজাতে তো জ্যান্ত কুমারী আমরা বসিয়ে দিই, তাতে কি যায় আসে? উদ্দেশ্যটা যতক্ষণ পর্যন্ত সফল হয়ে যায় ততক্ষণ সামনে যেই থাকুক তাতে কিছু যায় আসে না। ওগুলো উপলক্ষ মাত্র। সাকারেও রাজি, প্রতিমাতেও রাজি, বিগ্রহতেও রাজি, মূর্তিতেও রাজি, যদি পূজা ঘটে, আর না হলে বেকার।